আসসালামু আলাইকুম। যারা 25 ব্যাচের পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, সেই হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়। আমি এর আগের ক্লাসে দেখিয়েছি যে 2 থেকে 4 পর্যন্ত ম্যাথ কিভাবে করতে হয়। আহ তো আমাকে অনেকেই বলেছে যে আমাদের গুরুত্বপূর্ণ কোনগুলো সেইগুলো আপনি এখন আলোচনা করেন। সেই পরিপ্রেক্ষিতে আমি গুরুত্বপূর্ণ কিছু ত্রিকোণমিতি ম্যাথ করাবো, যেগুলো করলে তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা। আর তার জন্য আমি এখানে কিছু ম্যাথ লিখেছি। এই ম্যাথ গুলো যদি তুমি করো তাহলে অবশ্যই তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা। আর এইগুলোর ভিতর থেকেই ত্রিকোণমিতি থেকে যদি আসে, আমি তোমাদের শর্ট সিলেবাসের উপর দিয়ে কিছু ম্যাথ করাই দেবো। এইগুলো করলে তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা। তো যারা 25 ব্যাচের পরীক্ষার্থী আছো, যারা আমার ক্লাসটা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ক্লাসগুলো প্রতিনিয়ত দেখো, তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আমি 5 নম্বর ম্যাথটা করাবো। এই 5 নম্বর ম্যাথে দেখো কিভাবে সূত্র পড়বে, কিভাবে ম্যাথ করতে হয়, আমি তোমাদের এখানে দেখাই দেবো। আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এগুলো করলে তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা। তো আমার ক্লাস শুরু হচ্ছে। বলেছে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ সমকোণ। তাহলে যখনই সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমরা একটা চিত্র আঁকাবো, যেটা হবে সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণ ত্রিভুজের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন বলেছে বি কোণ সমকোণ, আমরা জানি সমকোণের জায়গা কোনটা, এইটা। তাহলে এখানে আমরা বি বসাবো, তাই বি বসালাম। এখন বলেছে এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে এ দিলাম আর এখানে সি। এখন দেওয়া আছে tan ইজিক্যাল টু √3। tan ইজিক্যাল টু √3, tan tan ইন্টু সাইন কস সমান প্রমাণ করতে হবে 3/4। যদি এটা প্রমাণ করতে হয় তাহলে আগে আমার দেওয়া আছে, আমি সেটা উঠাবো। দেওয়া আছে tan a ইজিক্যাল টু √3। এখন আমরা জানি বলে সূত্র লিখবো। আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে, জানি tan a ইজিক্যাল টু, আমরা চিত্র থেকে সূত্র জানতাম লম্ব বাই ভূমি। তাহলে tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন দেখো এখানে tan এর শুধু √3 মান আছে, কিন্তু নিচে কিছু নাই। কিন্তু আমরা সূত্রটা ফেলার পর দেখবো যে লম্ব বলতে এখানে √3, আর এখন এর নিচে কিছু না থাকলে কত আছে, 1 আছে। তাহলে এই 1টা হয়ে গেল ভূমির মান। এখন লম্বর জায়গা কোনটা, এইটা। তাহলে এখানে বসাবো √3 আর ভূমির মান কত বসাবো, 1। আমি বলছিলাম যে চিত্র থেকে যখন মান বের করতে বলবে যে কোনো একটা মান, তখন আমরা পিথাগোরাসের সূত্র ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো পিথাগোরাসের সূত্রতে পাই। পিথাগোরাসের সূত্র হতে, পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যখনই তুমি পিথাগোরাসের ডাইরেক্ট সূত্র থেকে অঙ্ক করবা, তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। এখন দেখো এসির মান কত, মানে অতিভুজ মানে এসি, তাহলে এসি। লম্ব বলতে কত, এবি, তাই এবি এর মাথা স্কয়ার প্লাস ভূমি বলতে কত, বিসি, তাই বিসি স্কয়ার। এখন এসির তো মান নাই, তাই এসি রেখে দেবো, কারণ ওর মান বের করতে হবে। এবির মান আছে কত, √3, তাহলে √3 স্কয়ার প্লাস বিসি, বিসির মান কত, 1, 1 এর স্কয়ার। এখন এসি জায়গায় এসি থাকলো, √3 স্কয়ার রুটে কি হয়ে যায়, সবসময় কেটে যায়। তাহলে হবে কত, 3 প্লাস 1 এর স্কয়ার করলে কত হয়, 1 হয়। এখন এসির জায়গায় এসি থাকলো, স্কয়ার এই পাশে রাখা যাবে না, তাই ওই পাশে গেলে হবে প্লাস মাইনাস রুট হয়ে যাবে। তাহলে এখন কার মাথায় রুট হবে, সেটা 3। 3 আর 1 কত হয়, 4, তাহলে 4 এর মাথায়। তাহলে এসির জায়গায় এসি থাকলো, আমরা এখান থেকে প্লাস মাইনাস রুট, যেখানে 2, যেখানে আমাদের কি থাকে, 4 থাকে, সেখানে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার। তাহলে স্কয়ার রুট কেটে গেল, এখানে আমাদের এসি ইকুয়াল টু প্লাস মাইনাস আমাদের কত, স্কয়ার রুট কেটে গেলে 2, অর্থাৎ এখানে আমরা প্লাসের মানটা নেব, অর্থাৎ এসি ইকুয়াল টু কত, 2। তাহলে এখানে আমরা 2 বসালাম। এখন দেখো আমার যেহেতু এখানে জায়গা নাই, আমি এখানে করে দেখাচ্ছি। দেখো আমরা এসির মান পেয়ে গেছি, কিন্তু আমাদের বলেছে কি এটা দ্বারা এটা প্রমাণ করতে, সত্যতা যাচাই। যখন সত্যতা যাচাই বা প্রমাণ করো বা দেখাও যে এমন কিছু লেখা থাকবে, তখন আমরা এল এইচ এস লিখবো, এল এইচ এস। লেফট হ্যান্ড সাইডে লিখে আমরা লিখবো যে √3 সাইন এ ইন্টু কজ এ। দেখো এখন √3 সাইন এ কজ এর মান আমরা বের করবো। তা √3 জায়গায় আমাদের √3 থাকলো, কিন্তু সাইনের মান বসাতে তো দেখছি যে আমরা তো এখানে সাইনের মান তো নাই। তাহলে সাইনের মানটা আমরা বের করে নেবো চিত্র হতে।
চিত্র হতে আমি যদি লিখি সাইনে, সাইন সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত √3 আর অতিভুজ কত 2, আরেকটা আছে কজে, কস কি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 1 আর অতিভুজ কত 2। চিত্র হতে আমরা এখানে মানটা পেলাম। এখন দেখো সাইনের মান কত, সাইনের মান হচ্ছে √3/2 আর কজের মান কত হাফ। তাহলে দেখো আমরা জানি দুটো √3 যখন গুণ করা হয় যখন একটা 3 বসে, তাহলে 3 বসলো আর 2 দুগুণে কত বসলো 4, এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। দেখো দুটো √3, মনে করো যে দুটো √3 যদি গুণ করা হয় তাহলে একটা 3 হয়, তাহলে দুটো √5 যদি গুণ করা হয় তাহলে একটা 5 হয়, তুমি যদি তিনটে গুণ করতে তাহলে দুটো মিলে 5 আর এই √5 থেকে যেত। অর্থাৎ এইভাবে আমরা কি করব যে যখন দুটো √3 গুণ করা হয় তখন একটা 3 হয়, তাহলে দুটো √3 উপরে গুণ হয়েছে 3 হয়েছে আর 2 দুগুণে 4 হয়েছে, অর্থাৎ আমাদের 3/4 প্রমাণিত। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এখন আমাদের 5 এভাবে করব। আমি এর পরবর্তীতে আরো 3টে আছে, এই 3টে দেখাই দেবো। আমি যেগুলো করাবো ত্রিকোণমিতির এইগুলো যদি তুমি পারো তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। দেখো 10 নম্বরে আমাদের বলেছে, এখানে বলেছে প্রমাণ করো, তা প্রমাণ করো 10, 15, 17 এইগুলো আমাদের প্রমাণ করবে। তাহলে আমরা এখানে LHS লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করব। লেখা আছে tan a √1 মাইনাস সাইন স্কয়ার a, এটা আছে। দেখো tan এর জায়গায় tan a থাকলো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে, টিকেও আসে এবং ক নম্বরে খুব আসে। এখন এই রুটের জায়গায় রুট থাকলো, আমরা জানি যেখানে 1 মাইনাস সাইন স্কয়ার সেখানে আমরা লিখবো কজ স্কয়ার a, কারণ কি আমরা জানি কজ স্কয়ার a সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার a। তাহলে যেখানে সাইন স্কয়ার 1 মাইনাস সাইন সেখানে কজ লেখা যায়, যেখানে কজ স্কয়ার থাকে সেখানে 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায়। এইভাবে তুমি সূত্র ফেলবে। দেখো 10, তাহলে 10 কে আমরা আবার সাইন a বাই কজ লিখবো। কেন লিখলাম, কারণ দেখো এখানে স্কয়ার রুটে কেটে গেলে কি হয় শুধু কজে হয়, এটা কজে রয়েছে এখানে tan রয়েছে, আমার তো কি করতে হবে যেহেতু কজে রয়েছে তাহলে সাইন কজে নিয়ে চলে যাব। তাহলে এই cos cos কেটে দিলাম, তাহলে এখানে হলো কি sin a, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে sin a, এটা তাহলে প্রমাণিত, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা টিকের ক্ষেত্রে আসে খুব। তাহলে 10 নম্বর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে করবা, আর সূত্র কখন কোনটা ফেলবা এটাও তোমার এই মান দেখেই বুঝতে হবে। এরপর 15 নম্বর আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইড, এটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্ক কিভাবে দেয় 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন। অনেক সময় দেখা যায় যে লেখা থাকে p ইজিক্যাল টু 1 মাইনাস কজ এ আর q ইজিক্যাল টু সাইন এ। আমি যদি একটুখানি চিন্তা করি, অনেকেই বলে যে আমরা এটা কিভাবে ফেলবো, এখানে একটু ভাবো। দেখো সাইন এর সমান রয়েছে কি কিউ, তাহলে এখানে যদি কিউ লিখি, আর এটা সমান লেখা রয়েছে কি কজ এ, তাহলে এখানে পি লিখি, প্লাস এটা সমান লেখা রয়েছে কি পি, তাহলে পি লিখি, আবার এটা সমান যদি কিউ। তোমার অনেক সময় দেখা যাচ্ছে দেবে আর ইজিক্যাল টু প্রমাণ করো 2 কোসেক এ, এইভাবে দিতে পারে, তাহলে এটা আর প্রমাণ করো। এইভাবে যখন দেবে তাহলে তুমি অবশ্যই চিন্তা করবা যে পি এর মান 1 মাইনাস কজ মানে এখানে 1 মাইনাস মানে কিউ এর মান সাইন মানে এখানে কিউ এর মান সাইন বসবে, আর 1 মাইনাস কজ মানে পি, তাহলে পি এর মান এখানে বসবে। এইভাবে দেওয়া থাকবে আমাদের, কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকে এই পি কিউ এইগুলো দেখে আমরা ভুলে যাই যে আসলে কি বসাবো। আসলে ওইটার সমান দেওয়া থাকে এইভাবে, তখন তুমি মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তাহলে দেখো আমি এটা মুছে দিলাম। এখন আমরা অঙ্কটা করি। যখন এইভাবে অঙ্ক আসবে তখন তুমি সাধারণত লসাগু করবা। লসাগু কি করবা 1 মাইনাস কজ এ বসাবা আর সাইন এ বসাবা। এটা নিয়ম কি, এরা দুইজনে এর কাছে যাবে, অর্থাৎ এর নিচে যেই সংখ্যার সাথে মিল থাকবে বা অক্ষরের সাথে তারা ভেঙে যাবে অর্থাৎ কেটে যাবে, আর বাকি যেটা থাকবে উপরের সাথে গুণ হবে। তাহলে দেখো 1 মাইনাস কজ আর সাইন এর কাছে গেল, 1 মাইনাস কজ 1 মাইনাস কেটে গেল, তাহলে সাইন এখানে একটা আছে আর একটা যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে সাইন স্কয়ার এ প্লাস, আবার এরা দুজন যাচ্ছে এখানে, তাহলে সাইনে আর সাইনে কেটে গেল, কিন্তু এ যাচ্ছে দেখো এসিআরও যা এসিআরও তা, তাহলে 1 মাইনাস কজ এ এর মাথায় ব্র্যাকেট দিয়ে স্কয়ার। অনেকেই আবার এই কজ এর উপর স্কয়ার দিয়ে ফেলে, যখন চেয়ার একই রকম হয় তখন ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার থাকবে, এটা মনে রাখবা। দেখো সাইন স্কয়ার, তা সাইন স্কয়ার কে আমরা যে কোনো একটা হয় কজে নিয়ে যাবো না সাইন নিয়ে যাবো, তাহলে এটাকে আমরা এটা কজে আছে, এটা আমরা কজে আছে যার কারণে সাইনকে আমরা কজে নিয়ে যাবো, তাই কজে যদি নিয়ে যায় তাহলে 1 এখানে লেখা যায়, যেখানে সাইন স্কয়ার থাকে সেখানে লেখা যায় 1 মাইনাস
কজ স্কয়ার এ। তাহলে যদি 1 মাইনাস কজ স্কয়ার লিখা যায় তাহলে লিখলাম 1 মাইনাস কজ স্কয়ার এ প্লাস এখানে আছে এটা আবার দেখো বর্গের সূত্র পড়ে গেছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে a বলতে কত 1, তাহলে 1 এর স্কয়ার মাইনাস সূত্রে কত 2 a বলতে কত 1 আর b বলতে কত b বলতে cos প্লাস b স্কয়ার b মানে কত cos, তাই লিখলাম cos স্কয়ার এ। এখন দেখো নিচে যা ছিল তাই, নিচে আছে 1 মাইনাস cos a আর sin a। এখন এখানে 1 এর জায়গায় 1 মাইনাস cos স্কয়ার এর জায়গায় cos স্কয়ার এ আমরা আরেকটা লাইন করলাম প্লাস 1 এর স্কয়ার করলে 1 ই হয় মাইনাস 2 কে 2 cos a হয় আর প্লাস এখানে কি হলো cos স্কয়ার a। এখানে যা ছিল তাই সেটা হচ্ছে 1 মাইনাস cos a ইনটু sin a। এখন এখানে দেখো cos স্কয়ার একটা এখানে এটা মাইনাসের, ঠিক আছে মাইনাস না প্লাসের, এটা প্লাসের। তাহলে দেখো cos স্কয়ার এইটা আর এটা কেটে গেল, তাহলে এখানে 1 আর 1 কত হলো 2 মাইনাস এখানে কত 2 cos a আর নিচে 1 মাইনাস cos a আর এখানে কত sin a। এখন দেখো এখানে 2 এখানেও 2, তাহলে 2 আমরা কি নিতে পারি আমরা কমন নিতে পারি। 2 যখন কমন নিলাম 2 এখান থেকে নিয়ে নিয়েছি, তাহলে কিছু না থাকলে 1 থেকে মাইনাস, এই মাইনাস বসালাম। এখান থেকে 2 আগেই নিয়ে নিয়েছি মানে এখানে শুধু আছে কি cos a, নিচে কি আছে 1 মাইনাস cos a ইনটু sin a। এখন দেখো এই 1 মাইনাস cos আর 1 মাইনাস cos এটা দুটো একই রকম, তাই উঠে গেল বা কেটে দিলাম আমরা, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে sin a। এখন এই 2 যদি সামনে নেই তাহলে হয়ে যায় উপরে 1 আর নিচে হয় sin a। এখন 2 এর জায়গায় 2 থাকলো আর 1 বাই sin মানে সেটা কি cosec a, cosec a। এটা হলো রাইট হ্যান্ড সাইড। আমরা জানতাম কি যেখানেই লেখা থাকে sin a সেখানেই লেখা যায় 1 বাই cosec a আর যেখানে থাকে cosec a সেখানে লেখা যায় 1 বাই sin a। তাই যেখানে রয়েছে 1 বাই sin সেখানে আমরা লিখতে পারি cosec, তাহলে এই 2 cosec এটা আছে প্রমাণিত। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের দেয়া থাকে এইভাবে, আর আমাদের যদি এইভাবে দেয়া থাকে তাই আমি তোমাদের দেখাই দিছি যে কিভাবে করতে হবে। তাহলে তোমরা অবশ্যই ম্যাথে বুঝতে পেরেছো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যারা 25 ব্যাচের পরীক্ষার্থী তোমরা প্রত্যেকেই বলছো যে আমাদের ইম্পর্টেন্ট গুলো করাতে, আমি ঠিক আছে তোমাদের এগুলোই দেখাই দেবো যাতে তোমরা কি করো পরীক্ষার আগ মুহূর্তে ম্যাথের ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারো। দেখো তাহলে এই অঙ্কটা এইভাবে করবা। এরপর 17 নম্বর অঙ্কটাই দেওয়া আছে, আমরা এলএইচএস লিখলাম। আমাদের দেওয়া আছে tan a প্লাস sec a এর মাথায় স্কয়ার দিয়ে প্রমাণ করতে বলেছে 1 প্লাস sin বাই 1 মাইনাস sin। তা আমরা কি করব দেখো এখানে কিন্তু sin এ রয়েছে আর আমরা জানি tan কে হয়, tan এর দুটো সূত্র আছে, tan এর সূত্র একটা হচ্ছে tan সমান লেখা যাবে 1 বাই cot a, তাহলে 1 বাই cot আরেকটা লেখা যাবে tan a সমান sin a বাই cos a। এখন দেখো তাহলে তুমি বলো যে তুমি কোন সূত্রটা ফেলবা। সূত্র ফেলার আগে তুমি দেখো tan লিখছি আমরা 1 বাই cot, তাহলে এটা তো পড়বেই না কারণ সেটা আমাদের প্রমাণ করতে বলেছে sin a। তাহলে sin a যদি নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে tan সমান sin বাই cos এই সূত্রটা ফেলবো। তাহলে tan সমান আমরা লিখবো sin a বাই cos a প্লাস sec সমান আমরা কি জানি sec a, যেহেতু cos a চলে গেছে তাহলে sec সমান আমরা জানি 1 বাই cos a, তাহলে 1 বাই cos হয় যদি তাহলে 1 বাই cos a। এখন ওই যে স্কয়ার ছিল স্কয়ার দিলাম। এখন আমরা কি করব লসাগু কত আমাদের শুধু cos a লসাগু cos কাটা, তাহলে এখানে থাকলে কত sin a প্লাস এই cos এর কাছে গেল তাহলে একই রকম হলে কেটে গেল cos কেটে গেল তাহলে থাকে কত 1। এখন এই যে স্কয়ার ছিল স্কয়ারটা, এখন এই স্কয়ার কি দুজনাই পাবে, যদি দুজনাই পাই তাহলে sin a প্লাস 1 এর মাথায় ব্র্যাকেট দিয়ে স্কয়ার আর a যদি পাই তাহলে cos স্কয়ার a, অর্থাৎ স্কয়ারটা দুজন ভাগ করে নিল। নেওয়ার পর এখানে আমরা লিখতে পারি sin a প্লাস 1 এটা থাকলো স্কয়ার দিয়ে রাখলাম, কিন্তু যেখানে cos যেহেতু সব sin এ নিয়ে যেতে বলেছে তাহলে cos কে লেখা যায় আমরা জানি যে cos স্কয়ার a সমান সমান 1 মাইনাস sin স্কয়ার a। যদি 1 মাইনাস sin স্কয়ার হয় তাহলে cos এর জায়গায় লিখে দেব 1 মাইনাস sin স্কয়ার a। দেখো সব sin এ চলে গেল। এখন এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার ছিল তাই লিখবো sin a প্লাস 1 একবার, আবার sin a প্লাস 1 একবার, দুইবার লিখলাম। এখন দেখো এটা যদি a হয় আর এটা যদি b হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b।
এখন তুমি তো বলতে পারো যে ভাই এখানে তো এর মাথায় স্কয়ার ছিল কিন্তু ওয়ান এর মাথায় তো নাই। ওয়ান এর মাথায়ও স্কয়ার থাকে, ঠিক আছে, যখন একটার মাথায় স্কয়ার, ওয়ান এর মাথায় স্কয়ার রুট যত সংখ্যায় থাকুক কোন মাথায় দেওয়া লাগে না, যার কারণে ওয়ান এর মাথায় কিছু না থাকে স্কয়ার, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার শুধু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এ বলতে ওয়ান, এই যে প্লাস বি, বি বলতে কত, তাহলে সাইন। একইভাবে এ বলতে ওয়ান মাইনাস বি, বি বলতে কত, সাইন। এখন দেখো এখানে সাইনে প্লাস ওয়ান অর্থাৎ দুটোর সামনে প্লাস আছে, এখানেও ওয়ান প্লাস সাইনে মানে দুটোর সামনে প্লাস আছে, এটা আর এটা কেটে দিলাম, তাহলে উপরে থাকলে কত আমাদের সাইন এ প্লাস ওয়ান, আর নিচে থাকলে কত ওয়ান মাইনাস সাইন এ, ঠিক আছে। এখন এটাকে যদি সাজাই লেখো বা এখানেও যদি রাইট হ্যান্ড সাইড করে দাও তাহলে এটাও অ্যান্সার। কেউ যদি লেখে ওয়ান প্লাস সাইন এ আবার লেখে ওয়ান মাইনাস সাইন এ, এটাও অ্যান্সার। অর্থাৎ দুটো অ্যান্সারই সঠিক, কারণ আমরা প্লাস দুটোর সামনে আছে মানে যেখানে খুশি সেখানে তুমি প্লাস দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানেও অ্যান্সার রাখলে সঠিক, এটা রাখলে সঠিক, কিন্তু এইভাবে রয়েছে তোমরা এইভাবেও লিখতে পারো। তাহলে দেখো আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যেই ম্যাথ গুলো করলেই তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা। কিভাবে সূত্র পড়ে, তাহলে সূত্রগুলো তুমি দেখো যে আমার এখানে ছিল টেন বাই, কেন সাইন বাই কস লিখলাম, কারণ আমার অ্যান্সার এসেছে সাইনে, তাহলে টেন এর তো ওয়ান বাই কস লিখলে তো সাইন কস যেত না, যার কারণে তুমি যদি এইভাবে চিন্তা করে একটুখানি ভাবো তাহলে অবশ্যই তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবে। কিভাবে সূত্রগুলো পড়ে তুমি বুঝতে পারবা। তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলো আছে সেগুলো আমি পড়াই দেবো, এগুলো করলেই তুমি সহজেই ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবা। কালকে আমরা ত্রিকোণমিতির আরো গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে হয়।